মর্নিং। সকাল এখন 11টা বাজে। আমি এখন ভিডিওটা শুরু করছি পার্লার থেকে। আজকে বোনকে ফার্স্ট টাইম পার্লারে নিয়ে আসা হয়েছে চুলটাকে সেট করার জন্য। এর আগেও চুল কেটেছে কিন্তু সেলুনে, মানে ছেলেদের যে সেলুনে সেখানে, বাট ও কখনো পার্লারে আসেনি। তো পুজো উপলক্ষে ওকে পার্লারে নিয়ে আসা হয়েছে। তো ফার্স্ট টাইম পার্লারে ও একটু বসতে চাইছে না। ও মাকে চাই, ওর দিদিকে চাই, ও সবাইকে চাই। তো ওরকম করতে করতে হচ্ছে তার তো জেঠিকে ও দেখলো বা জেঠিকে ডাকলো। তো তারপরে জেঠি আসলো, তখন একটু চুপ। তারপরে হচ্ছে যখন দিদিটা হচ্ছে স্প্রে করছিল, তখন ওর হয়েছে যে না, ও আয়না দেখতে পাচ্ছে না, ও কিছুতে আয়না দেখতে পাচ্ছে না, ও আয়না দেখতে হবে, এতটাই ও সাজুনি। তো আমি এখানে ভিডিওটা অনেক বড় হয়েছে বলে আমি স্পিড করে দিয়েছিলাম একটু, কারণ ভিডিওটা অনেকক্ষণের। ও চুল কাটতে প্রায় 15-20 মিনিট সময় লেগে গেছে। তো ওখানেও নানা কোয়েরিজ, ওই নেল পলিশটা কেমন, ওটা কি, ওটা কেন, তো যেটা হয়ে থাকে ওরও খুব জানার ইচ্ছা, তো সেটাই করছিল আর চুলটা কাটছিল। তো ওখান দিয়ে আর আমাদের যেহেতু পাশেই মেলা বসেছে, তোমাদের ফার্স্টেই দেখালাম, তো ওখানে ওই পার্লারের যে আয়নাটা আছে, আয়নাটা থেকে মেলাটা দেখা যাচ্ছে। তো ওখানে তার সাথে প্রচুর গল্প করছে ও, যে তুমি জামা কিনেছো এই সেই, যেটা ও থাকে। আর ও প্রচণ্ড বকবক করে, ও খুব বকবক করে, ও একটু স্থির থাকে না। তো ওখানে তো কিছুতেই চুল কাটে, একবার একটু চুল কেটেছে, বলছে আমার হয়ে গেছে উঠে যাচ্ছি, তো এরকম। তো ওকে বসিয়ে রাখতে হচ্ছে মানে প্রচুর করতে হয়েছিল। এতটাই দুষ্ট, কিছুতেই এক জায়গায় মানে বসে থাকে না। তার চেয়ে বড় কথা, যে গলায় যেটা বেঁধেছে যাতে চুলটা গায়ে না পারে, ওটার জন্য আরও অস্বস্তি হচ্ছিল। তো ওটাও কিছুতেই রাখতে চাইছিল না, কিন্তু ওটা না রাখলে জামার তো পুরো চুলে ভরে যাবে। তো যখন স্প্রে করলো তখন একটু মজা পেয়েছে, কিন্তু বারবার ওটাকে করছিল যাতে। তোর একটাই কথা, বারবার এটা খোলো এটা খোলো। তা আমাকে বলছে জামা কিনে দিবি, এই কিনে দেবে। আমি বলছি হ্যাঁ বস, তোকে সব কিনে দেবো। ও মাকে বলছে মা জামা কিনে দেবে, আমাকে এই কিনে দেবে, সেই কিনে দেবে। মানে ও একটু 2 সেকেন্ডও চুপ থাকে না। ও যতক্ষণ ঘুমায় ততক্ষণও শান্ত, নয়তো যতক্ষণ জেগে থাকে ব্যাস। তো আসার সময় হচ্ছে পার্লারের দিদিটা, ও এত নেল পলিশও করেছিল। আসার সময় ওকে পার্লারের দিদিটা ওখান দিয়ে একটা নেল পলিশও দিয়ে দিয়েছিল, যে নিয়ে যা। তো ওখানে ওকে বলেছিল ঘানি যে ও আমাকে দেখছে, আর ও সবসময় হচ্ছে চোখ রাঙায় আমাকে। তো এটা ওর কাজ। ও নিজেকে বলে ও আমার দিদি, আমি ওর বোন। আর যদিও আমাদের মধ্যে ডিফারেন্স 16 বছরের, ও আমার থেকে 16 বছরের ছোট, কিন্তু তাও ওর কথা হচ্ছে ও আমার দিদি, আমি ওর বোন। ও সবসময় আমাকে শাসন দিতে থাকে, এই করতে থাকে। তো ওটা ওর কাজ, ও করেই সেটা। তো ম্যাডাম যথারীতি চুল ফুল কেটে চলে এসছে আমার সাথে বাড়িতে। তো বাড়িতে আসার পর আমাকে রান্না করতে হয়েছে চিকেন। তো আমি এখানে আলুগুলো ভেজে তুলে নিয়েছিলাম এক এক করে। আলুগুলো একটু লাল লাল করেই ভেজেছিলাম, কারণ মাংসের আলু লাল লাল করে ভাজলে ভালো লাগে। আর অন্য সময় মানে এতটা লাল লাল করে ভাজি না মাংস, এই আলুটা, তাও আজকে ভেজেছি, কি মনে হলো তাই। তারপর আমি যা মশলা যা দিতে হয় সব মশলা পেস্ট করে আমি ওটাকে একবারে কড়াইতে দিয়ে, তারপরে হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, মানে আমাদের হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো না, ওই কালার যেটা এভারেস্টের সেটা ইউজ করে। তো সেটা আমি দিয়ে তারপরে স্বাদ মতো নুন দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিয়েছিলাম, আর সাইডে বসিয়েছিলাম ভাতের জল। আর তখন আমি গান শুনছিলাম আর রান্না করছিলাম, তো সেই জন্য আমি আর ভয়েস ওভার, মানে তখন হচ্ছে ভয়েস করিনি, বা তখন এই ভিডিও ভয়েসও অ্যাড করিনি।
তো তারপরে করতে করতে আর মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, কারণ নয়তো মশলার গন্ধ বেরোলে একদমই খাওয়া যাবে না সেটা। আর সবথেকে বেশি ভয় লাগে আমার এই জায়গাটায়, যখন মশলাটা কষানো হয় না তখন তেলের ওই মশলাগুলো ছেটে, আর আমার অনেকবারই হচ্ছে মানে মাংস রান্না করতে গেলে ওই মশলাটা যেখানে যেখানে পড়ে মানে খুবই লাগে, আর এতটাই জলে সেটা। তাও আঁচ কমিয়ে একটু ইসে করে আস্তে আস্তে তারপরে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। তো মাংসটা এই মশলাটা কষানোর পরে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আস্তে আস্তে মাংসটা কমিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম, যাতে কষাতে কষাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আর সাইডে আমি ভাতের চাল দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আগেই বলেছিলাম যে আমি ভাতের জল বসিয়েছিলাম গরম হতে। তো এখন হচ্ছে ভাতের চাল দিয়ে দিয়েছিলাম, তারপরে হচ্ছে মাংসটাও আস্তে আস্তে কমিয়ে দিয়েছিলাম। তো মাংসটা কষাতে কষাতে আবারও এসেছিলো বনু, কিন্তু তখন ওর ভিডিওটা আর করা হয়নি। ও এসে অনেক কথা, দিদি আমাকে দিবি, এই করবি। তো যাই হোক, তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ জল চলে যাবে, স্নান করে একটু হয়ে গেছিলো। তো আমি আর মা যাচ্ছি এখন কাঁচরাপাড়ায় পুজোর কেনাকাটা করতে। সবার হয়ে গেছে, কিন্তু আমরা আজকে যাচ্ছিলাম, কারণ অনেক কারণে। আর আগে গেলে তো পাই রাখতে পারতাম না, সেই ভিড়ের জন্য আরও যায়নি। কিন্তু আজ এত ভিড় হয়েছে, মনে হচ্ছে পুজো হয়তো অষ্টমী বা নবমী, যখন এখনও পুজো শুরুই হয়নি, তাও মনে হচ্ছে আজকে অষ্টমী বা নবমী। এত ভিড়, মানে ভিড়ের কথা বলাই যায় না, প্রচণ্ড ভিড়। আর এটা হচ্ছে আমাদের এখানে একটা টয়ল্যান্ড খুলেছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এটার পর হচ্ছে আমরা যাচ্ছিলাম বাগমনে। দেখো, বাগমনে আমাদের এটা হ্যারি পটারের হাউস করেছিল। তো দেখছিলাম যে তোমাদেরও দেখা যায় যে রাস্তায় কত ভিড়, এতটাই জ্যাম রাস্তায় যে আমাদের কাঁচরাপাড়া থেকে জোড়া মন্দির আসতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়। যেখানে হার্ডলি অটো তো জোরে যায়, তো সেখানে 10 মিনিট লাগে, কিন্তু সেই 10 মিনিটের রাস্তায় 1 ঘন্টা লেগেছে। মানে বুঝতে পারছো কতটা ভিড়। তো এইখানে কুমোরপাড়াতেও একটা পুজো হয়, সেই ক্লাবটার নাম জানি না, কিন্তু পুজোটা খুব সুন্দর হয়। আর প্রতি বছর ওনারা খুব ভালো একটা পুজো করে। তো এই বছরও ওনারা করেছিলেন ওই যে বেতের ঝুড়ি, আমরা যে ঝুড়ি হয় বেতের ঝুড়ি দিয়ে প্যান্ডেল, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। অটো থেকে যেটুকুনি দেখানো যায় আমি সেটুকুনি দেখিয়ে দিলাম। দেখেছো কি সুন্দর না? প্রতিটা গায়ে সব ধরনের সব সাইজের ঝুড়ি দিয়ে কি সুন্দর প্যান্ডেলটা করেছে। ওনারা প্রতি বছরই এরম ধরনেরই থিম করেন, মানে শিল্পর ওপর থিম করেন। তো যেতে এখন আছি টিকটিকি বাজারে, লিচু বাগান যেটাকে বলে। তো লিচু বাগানেও এই একটা চার্চ করেছিল, সেটাও দেখিয়ে দিলাম। আসলে এই পুজোটা যে হয়, পুজোটা প্যান্ডেলটা মানে এটা হচ্ছে গেটটা, আর পুজোটা হয় ওই যে রাস্তাটা, ওটা দিয়ে অনেকটা যেতে হয়, তারপরে মা দুর্গাকে দেখা যায়। আর এনাদের যেহেতু গলির ভেতরে পুজো, তাই সেরকম একটা বড় করতে পারেন না। তো এখানে আমি আর মা, তারপর মাও হাসলো যে কী বলবে। তো তারপরে হচ্ছে যাই হোক, যেটা বলছিলাম, তো ওখানে আবার হ্যাঁ, তো মা এখানে একটু হাই করে দিল। তো ওখানে যেহেতু গলির ভেতরে পুজো হয়, তো সেই জন্য ওনারা ভেতরে কিছু করতে পারেন না। প্রতি বছরই পুজোর বাইরেটাতেই, মানে গেটটা যেটা হয় সেটাতেই হচ্ছে মানে ওনারা সুন্দর করে নানাভাবে ডেকোরেশন করেন। আর এটা হচ্ছে ওই লিচু বাগানেই একটা পুজো। তো সেখানে এটা কলকাতারই কোনো একটা বাড়ির থিম করেছিলেন, যেটা আমি জানি না। তো যাই হোক, কেনাকাটার পরে সেই টাইমে এত ভিড় ছিল যে আমি আর কেনাকাটার মানে করতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি। তো দেখালাম যেটা আপনাদের, এত ভিড়, সেটা হচ্ছে অটোর লাইন। কাঁচরাপাড়াতে এত অটোর লাইন, মানে বিবেকানন্দ মার্কেট যেন ছাড়িয়ে গেছে। তো এটা হচ্ছে
ওই কাছাপাড়া হাই স্কুল মোড়। তো এই জায়গাটা ভিড় দেখেছেন কতটা, মনে হচ্ছে না যে এটা পুজোর অষ্টমী বা নবমী। হ্যাঁ, কিন্তু এখনও কেউ ভাবতেও পারবে না যে এখনও পুজো শুরু হয়নি। তাহলে ভাবতে পারছেন এখনই এত ভিড়, তাহলে পুজোতে কী হবে। আসলে কি হয়েছে, সন্ধেবেলার দিকটা না প্রতিটা জায়গায় তো আমাদের বড় বড় প্যান্ডেল হয়। যেমন আমাদের রথতলা থেকে নিয়ে কল্যাণীতে, ITM A9 পার্কে, এইসব জায়গায় তো বড় বড় পুজো হয়। তো সেখানে না আপনাদের নো এন্ট্রি করে দেয়, ওই জন্যই ছোটো ছোটো রাস্তাগুলো ভিড়। আর এই যে বলেইছিলাম জামা কাপড় কিনতে গেছিলাম, তো আপনাদেরও দেখিয়ে দিলাম। এই এই টপটা আমি কিনেছিলাম হচ্ছে, এই দেখুন, এটা হচ্ছে আমার একটা জিন্সের প্যান্ট আর একটা বোনের, আর এই টপটা, এই তিনটে জিনিসই কেনা হয়েছে, আর কিছু না। তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি, আবার আসবো অন্যদিন অন্য একটা ব্লগ নিয়ে। আর পুজোতে কোথাও ঘুরতে গেলে নিশ্চয়ই আপনাদেরকেও নিয়ে যাব সাথে করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে।